আজকের আরো দুটো আমরা প্রক্রিয়া সম্বন্ধে জানবো। কি প্রক্রিয়া? বলা হবে প্রত্যাবর্তক প্রক্রিয়া, আর একটা হচ্ছে কি অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। বলছে কি যে প্রক্রিয়া এ ধরো এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে বিপরীত ক্রমে আসতে পারে, এদিকে গেল আবার বিপরীত ক্রমে আসতে পারে। বলছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং তার প্রত্যেকটি বিন্দুতে তাপ ও কার্যের পরিমাণ যদি সমান হয় তাকে বলবো আমরা প্রত্যাবর্তক প্রক্রিয়া। আর যে সময় গিয়ে আর ব্যাক করতে পারে না তাকে বলবো হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এবারে এখানে আমরা দুটো জিনিস করব। কি? এইখানটায় সমষ্ণ প্রত্যাবর্তক সমষ্ণ প্রসারণ প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন, আর এটা হবে প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রসারণ প্রত্যাবর্তক রুদ্ধতাপ সংকোচন। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে বোঝাবো। কি ব্যাপার? এইখানটায় একটা গ্যাসকে আমরা লিখেছি, তাহলে আগেই আমরা বলেছি যে সিঙ্গেল যখন আমরা দাগ টানবো তার মানে কি সেটা তাপের সুপরিবাহী। এবার এখানে তাপমাত্রা আছে 30°C, বাইরে তাপমাত্রা আছে 30°C। এবারে এখানে আমরা আয়তনটাকে ছোট করলাম, ছোট করা মানে কি সংকোচন হয়ে গেল, এবং সংকোচন হওয়ার পরে কত হলো, এখানে 40°C তাপ ছেড়ে দিল, দিয়ে কি হলো এখানে 30°C হয়ে গেল, বাইরেও 30°C আছে। তাহলে সংকোচন অবস্থায় এর কি হচ্ছে তাপমাত্রা সেম হয়ে গেল, একই হয়ে গেল। এটা তখন কি হবে সমষ্ণ সংকোচন। এবারে আবার একে এইখান থেকে আমরা এই জায়গায় নিয়ে গেলাম, গেলে কি হবে কিছুটা পরিমাণ তাপমাত্রা কমে যাবে, যেহেতু আমার আয়তনটা বেড়ে যাচ্ছে, তখন কি হবে সে বাইরে থেকে আবার তাপ নিয়ে সমান হবে। এই জন্য একে বলা হচ্ছে, যেহেতু ব্যাক করে আবার পিছনে যেতে পারছি, এই জন্য বলা হচ্ছে প্রত্যাবর্তক। তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে প্রত্যাবর্তক হলো সংকোচন অবস্থায় হয়েছিল, সেই জন্য সংকোচন এবং উষ্ণতা একই হলো, ওই জন্য একে বলা হচ্ছে কি সমষ্ণ। এবারে এখানে থাকাকালীন আমরা আয়তনটাকে বড় করে নিলাম, নিলে কি হবে 30° ছিল, এবার হচ্ছে 20°C। তার তাপমাত্রার ভিতরের দিকে নিলাম, নিলে কি হলো 30°টা যতক্ষণ তাপ বাইরে থেকে নেবে কতক্ষণ, এখানে যখন 30°C হয়ে যাবে। এবারে বলছে এই 30°C একে আবার যখন হয়ে গেল তখন সমষ্ণ হয়ে গেল, যেহেতু প্রসারণ হলো ওই জন্য এটা প্রসারণ, একই তাপমাত্রায় গেল সেই জন্য সমষ্ণ। এবার একে কি করব, এই জায়গা থেকে আবার এই জায়গা নিয়ে চলে আসবো, আসলে কি হবে এইখানে তাপমাত্রাটা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার ফলে তখন কি হবে তাপমাত্রাটা বাইরে চলে যাবে। তার মানে প্রত্যাবর্তক হলো, সমষ্ণ হলো, প্রসারণ হলো, এই তিনটে জিনিস আমি বোঝাতে পারলাম। এবার চলে এসো আমরা রুদ্ধতাপ প্রসারণ এবং সংকোচনে যাব। কি হবে
ডবল করে টানা আছে মানে কি হবে, এটা কিন্তু মনে রাখতে হবে তাপের কুপরিবাহী। কি বললাম? তাপের কুপরিবাহী। এবার এখানে ধরো এখানে আছে 20°C, বাইরে আছে 20°C, সমান হলো। এবার এটাকে আমি ছোট করে নেব। যখন আয়তনটাকে আমি ছোট করব, তার মানে কি বলা হবে? সংকোচন। সংকোচন যেই হয়ে যাবে, তাপমাত্রাটা হয়ে গেল 30°। কিন্তু এখান থেকে তাপ, যেহেতু তাপের উপরিবাহী, তাপ বাইরে আসতে পারবে না, যার ফলে কি হয়ে যাবে? তাহলে রুদ্ধতাপ, তাপটা একই থাকবে, সংকোচন হয়ে গেল। এই জন্য রুদ্ধতাপ সংকোচন। এবার প্রত্যাবর্তন কেন? এখান থেকে যখন আবার এখানে নিয়ে যাব, আবার কি হবে? 20°C হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। এইবারে এইখানটায় এই জন্য বলছি প্রত্যাবর্তন, রুদ্ধতাপ সংকোচন হয়ে গেল। এবার চলে এসো, আমরা এইখানটায় ছিল, এটাকে কি করব? আমরা টেনে ওপরের দিকে নিয়ে যাবো। তাহলে আয়তনটা কি হয়ে গেল? বেড়ে গেল, প্রসারণ হয়ে গেল। তাহলে এটা কি হবে? একে বলা হবে কি? প্রসারণ। বাড়িয়ে দিলাম। তাহলে 20° তাপমাত্রা ছিল, এবার কত হয়ে যাবে? 10° তাপমাত্রা। বাইরে কিন্তু 20°C। বাইরে তাপ যাওয়ার কথা, কিন্তু তাপের যেহেতু উপরিবাহী, ওই জন্য কিন্তু কি হবে? তাপ ভিতরে প্রবেশ করতে পারবে না, ওই জন্য এটা রুদ্ধতাপ হলো। এবারে প্রত্যাবর্তকটা, একে এইখান থেকে আবার এই জায়গায় চলে এলে আবার 20° টেম্পারেচার হয়ে যাবে। এই জন্য একে কি বলা হচ্ছে? প্রত্যাবর্তন, রুদ্ধতাপ, প্রসারণ হয়ে গেল। এবার এখানে কিছু কথা আছে। এর তাপমাত্রাটা তাপের কুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে? তাপের আদান প্রদান, বাইরের সঙ্গে ভিতরে তাপের আদান প্রদান হচ্ছে। এই আদান প্রদান হওয়ার জন্য কি হবে? এইখানটায় একটু সময় দিতে হবে। তাপের সুপরিবাহী হলেও কি হবে? সুপরিবাহী হতে গেলে তাপটা যেতে গেলে, আসতে গেলে একটা সময়ের দরকার। ওই জন্যে সমুষ্ণ প্রসারণ হতে গেলে কি হতে হবে? এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, মানে একটু সময় দিতে হবে, তবে কিনা এই তাপমাত্রাটা সমান হবে। কিন্তু এইখানটায় ব্যাপারটা কি? যেহেতু আমার তাপটাকে বাইরে যেতে দিতে, মানে একটু হলেও 0.5 হলেও 0.3 হলেও বাইরে যাওয়া যাবে না, আবার ভিতরে নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এইখানটায় কি করতে, যত কুপরিবাহী হোক, যদি বেশিক্ষণ আমরা রাখি, তাহলে কিছুটা পরিমাণ তাপের এদিকে আদান প্রদান হবে। একদম 100% কুপরিবাহী বলে কোনো কিছু হয় না, একটু এখানে ফাঁকটা থাকার জন্য সেখান থেকে তাপের আদান প্রদান হয়। ওই জন্য এটা কি করতে হবে? তাড়াতাড়ি পিস্টনটাকে উপর নিচে নামানো বা ওঠানো করতে হবে। এই জন্য রুদ্ধতাপ প্রক্রিয়া কি হচ্ছে? একটা মন্থর প্রক্রিয়া। রুদ্ধতাপ হচ্ছে কি? একটা মন্থর। তার মানে দ্রুত প্রক্রিয়া, খুব তাড়াতাড়ি ঘটনাটা ঘটাতে হবে। আর এটা হচ্ছে কি, ভালোবাসায় বললে হবে মন্থর প্রক্রিয়া। এটা ধীরে ধীরে করতে হবে, কারণ তাপের আদান প্রদান হওয়ার সময় দিতে হবে। এর ক্ষেত্রে কি, যেহেতু তাপের আদান প্রদান করা যাবে না, তাই জন্য খুব দ্রুত ঘটনাটা ঘটাতে হবে, যাতে এরকম ভাবে তাড়াতাড়ি হয়ে যায়।